47তম বিসিএসে আসা একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান আমরা আজকে করব ইনশাল্লাহ। এই প্রশ্নটির সমাধান করি। প্রশ্নটিতে বলা হয়েছে, একটি বৃত্তস্থ বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার হলে ওই বৃত্তের ক্ষেত্রফল কত? অর্থাৎ এখানে বৃত্তের ক্ষেত্রফল চাওয়া হয়েছে। আর আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার, যেখানে আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। কাজে আমাদের এই প্রশ্নের সমাধান করতে হলে অবশ্যই বৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে। সো এখানে দেওয়া আছে একটা বৃত্তস্থ বর্গের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। সো এই বাহুর দৈর্ঘ্য ব্যবহার করে আমাদেরকে এই বৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে। বলছে কি বৃত্তের বৃত্তস্থ অর্থাৎ বৃত্তের মাঝে। সো কাজে আমাদের প্রথম কাজ হচ্ছে বৃত্তটি অঙ্কন করে নেওয়া। যদিও পরীক্ষায় এটি প্রয়োজন হবে না, জাস্ট আমি বোঝানোর জন্য বলছি শুধু। তো বৃত্তস্থ বৃত্তের মাঝে একটি বর্গক্ষেত্র রয়েছে, যেই বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, অর্থাৎ সবগুলো বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। কিন্তু এখান থেকে আমরা বৃত্তের ব্যাস অর্থাৎ ব্যাসার্ধ কীভাবে বের করতে পারি? দেখুন, এই এই বর্গক্ষেত্রের কর্ণ, এই কর্ণটাই কিন্তু এই বৃত্তের ব্যাস, এবং এই ব্যাসের অর্ধেকই কিন্তু আমাদের ব্যাসার্ধ। কাজেই আমরা সর্বপ্রথম এই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যটা বের করব। আমরা জানি বর্গের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √2 গুণ এই বর্গের এক বাহুর দৈর্ঘ্য। এখানে বর্গের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 2, অর্থাৎ এই কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 2√2, এবং এই কর্ণের দৈর্ঘ্যই কিন্তু এই বৃত্তের ব্যাস। এবং আমরা জানি এই বৃত্তের ব্যাসকে 2 দ্বারা ভাগ করলেই আমরা বৃত্তের ব্যাসার্ধ আর পেয়ে যাব। এই বৃত্তের ব্যাস ভাগ 2, এখানে 2 কাটা গেলে থাকছে শুধু √2, অর্থাৎ আমরা এই ক্ষেত্রে বৃত্তের ব্যাসার্ধ আর পেয়ে গেছি। এখন এই আর এর মান এই সূত্রে বসালে আমাদের বৃত্তের ক্ষেত্রফল বের হয়ে যাবে। সো পাই আর এর মান √2 স্কয়ার। কাজে আমরা জানি √2 কে স্কয়ার করলে 2 আসবে, আর পাই, সুতরাং 2 পাই বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে অঙ্কটির অ্যান্সার।